বাস্তবে সে আমাকে নিয়ে ভাবতে আগ্রহী না, আমাকে নিজের করে পেতেও চায় না। আজরার বিস্ময়ের সীমা রইল না। ইসমাম কি তবে তার কথা বলেছিল এখানে? আজরা ভালো করে তারিখটা পর্যবেক্ষণ করলো। এই জন্য কি ইসমাম তার ল্যাপটপ আজরাকে ধরতে দেয় না? ওনার মন বুঝতে হলে আমাকেও বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। বিকেলে সবাই একসাথে বসে চা নাস্তা খাচ্ছে। সালমান সাহেব বললেন, তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। তোমরা তো জানোই তনিমা আর ইয়াকুবের বিয়েটা কেমন পরিস্থিতিতে হয়েছে। বিয়ের পড়ার পর তনিমা তেমন ভালোভাবে তার বাবার বাড়িতে যেতে পারেনি। দুই ফ্যামিলির সবাইকে একত্রে করতে তনিমার বাড়িতে একটা ছোটোখাটো আয়োজন করা হয়েছে। সেখানে আমাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। আমি চাই আমরা পরিবারের সবাই উপস্থিত থাকি। আগামী পরশু আমরা যাব। সবাই সে অনুসারে প্রস্তুত নিয়ে নাও। আব্বু, আমি যেতে পারবো না। কেন যেতে পারবে না? অনুষ্ঠানটা মূলত পরশুদিনের পরের দিন, তাই না? হ্যাঁ, তাই। পরশুদিনের পরের দিন আমার পরীক্ষা, মাস্টার্স ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। পরীক্ষা কত গুরুত্বপূর্ণ তা তুমি জানোই, তাই আমি যেতে পারবো না। তোমরা সবাই যাও। এই কেমন কথা? তুমি যাবে না? ভালো লাগবে না। ভাবি, আপনি খুশি তো আমি খুশি। আপনি গিয়ে বাবা মার সাথে সময় কাটান, সময় পেলে আবার পরে না হয় গেলাম। আজরা, তুমিও কি যাবে না? আসলে আসলে আমিও যাব না, এমনিতেও আমার ভার্সিটি আছে তো। তুমি চাইলে যেতে পারো। না, আমি যাব না। এখান থেকে যেতে কিন্তু তোমাকে আমি জোর করছি না। না না না, আমি যাব না, আমি যাব না। এমনিতেও আপনাকে ছাড়া কোথাও যেতে ভালো লাগে না। উপস্থিত সবাই হেসে দিল। আজরা নিজেও বুঝতে পারলো সবার সামনে কি বলে ফেলেছে। সে নিজেও কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখলো। ইসমাম আজরার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। রাতে আজরার রুমে এলো, বারান্দায় গেল গামছা আনতে। ইসমাম গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো, তার ঘাড়ে চুমু খেতে থাকলো অনবরত। ইসমামের খোঁচা খোঁচা দাড়ির কারণে আজরার সুরসুরি লাগছে। জানেন, আজকাল আপনার এইসব নির্লজ্জ কাজ কারবারের জন্য তনিমা ভাবির সামনে আমার মান ইজ্জত সব শেষ। এটাকে ভালোবাসা বলে? ভালোবাসার শাস্তি দিয়েছি তোমায়। ভাবি বুদ্ধিমতী, বুঝেছেন। আর আপনি ছাগল, মস্ত বড় একটা ড্রাকুলা ছাগল। আর তুমি এই ছাগলের প্রেমে পাগল একটা শুঁয়োপোকা। এখন আসো, পড়তে বসো। ইসমামের অনেক গরম লাগছে, তাই সে খালি গায়ে গামছা গায়ে বসে আছে আজরার ঠিক বরাবরই। আজরা ঘুরে ফিরে পড়া বাদ দিয়ে আর চোখে ইসমামকে দেখছে। ইতোমধ্যে ইসমাম তাকে কয়েকবার ধমক দিয়ে ফেলেছে। তারপরও আজরার অবাধ্য বেহায়া চোখগুলোর দৃষ্টি ইসমামের আশেপাশে ঘুরঘুর করছে। আজরা মনে মনে বলল, ছি, আজরা, কেমন লুচুর মতো আচরণ করছিস? এভাবে তোর ইসমামের উদাম শরীরের দিকে কেন তাকিয়ে থাকতে হবে? তবে হ্যাঁ, বিজ্ঞানের ভাষায় আমরা কোনো বস্তুকে যখন দেখি তখন আমাদের চোখ তার ওপর আলো ফেলে। তেমন না, বরং সে বস্তু তো আমাদের চোখের ওপর আলো ফেলে, তার জন্যই দেখি। তার মানে সব দোষ ইসমামের। সে আমাকে সিডিউস করার চেষ্টা করছে। আমার কোনো দোষ নেই। আমার চরিত্র ফুলের মতো পবিত্র, মধুর মতো পবিত্র, একদম পিওর হানি। আজরা অনেক কষ্ট করে পড়ায় মনোনিবেশ করলো। একটা চিত্র আঁকছে খুব মনোযোগ দিয়ে। ইসমাম বসে কি যেন লিখছে। আজরা আবার ইসমামের দিকে হা করে তাকিয়ে রইল। অজান্তেই হা করে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ইসমাম বলল, তোমার যদি আমার সাথে বাসর করতে ইচ্ছে করে তাহলে চলো না। এভাবে স্বপ্নে বাসর করার কোনো মানে দেখি না। তুমি তো হা করে তাকিয়ে রীতিমতো আমার ইজ্জত লুটে নিচ্ছ। চোখ দিয়ে সম্ভ্রম হরণ যেটাকে বলে। আমি একদম এমন কিছু করছিলাম না। আমি শুধু দেখছিলাম যে আপনি দেখতে অতটাও সুন্দর না। সেটা আমি জানি। আমি দেখতে অতটাও সুন্দর না। দেখতে যখন সুন্দর না, তাতেই তোমার এই অবস্থা। দেখতে সুন্দর হলে কি হতো? তুমি তো মনে হয় সারাদিন লেখাপড়া কাজকর্ম ফেলে শুধু আমাকেই দেখতে। আমাকে ঘরের বাহিরে যেতেও দিতে না। আপনি খালি সব সময় ভুল বোঝেন। আমি আপনাকে দেখছিলাম না, আপনার গামছাটা দেখছিলাম। গামছার রংটা সুন্দর লাল সবুজ। এটা আমি গায়ে দিয়েছি বলেই এত সুন্দর? মোটেও না। আপনার চেহারা এভারেজ, মানে ছেলেরা সাধারণত এতটুকু সুন্দর তো হয়েই থাকে। তা আমি কখন বললাম আমি এক্সট্রা অর্ডিনারি? আপনার সাথে ঝগড়া করার মুড নেই।
তাহলে রোমান্স করার মুড আছে? সেটাও নেই। তুমি কফি খাবে আজরুশ? না। ভয় পাওয়ার কিছু নেই, তোমার কফিতে মরিচের গুঁড়া মেশানো হবে না। কথাগুলো বলে ইসমাম উঠে চলে গেল। তার হাতে 2 কাপ কফি। আজরাকে টেবিল থেকে কোলে করে উঠালো, তারপর তাকে সোফায় নিয়ে আরাম করে বসলো, নিজেও বসলো আর আজরাকে তার কোলের উপর বসালো। তাকে জড়িয়ে ধরে নিজের কফিতে চুমুক দিচ্ছে আর হাতের কাপটা আজরাকে ধরিয়ে দিয়ে বলল, এখন খাও, এখন আমার খুব আরাম লাগছে। আজরা কফিতে চুমুক দিল। দারুণ হয়েছে। আচ্ছা ইসমাম, একটা কথা জিজ্ঞেস করি? যদি কথা জিজ্ঞেস করতে হয় তাহলে আমিও করব, তুমি উত্তর দেবে। হ্যাঁ দিব। তাহলে বলো। আপনি কি আমাকে কখনো স্বপ্নে দেখেছেন? হ্যাঁ দেখেছি। কিভাবে দেখেছেন? সে অনেক কাহিনী। একটু ছোট করে বলুন না। তোমাকে আমি স্বপ্নে মৎস্যকন্যা রূপে দেখেছিলাম। বাহ, বড়ই অদ্ভুত স্বপ্ন তো আপনার। এবার বলো, তুমি আমাকে কখনো দেখেছো? আজরা একটু সময় নিয়ে বলল, হ্যাঁ দেখেছি, কয়েকবার। আপনি আর আমি গোলাপ বাগানে হেঁটে বেড়াচ্ছি। আমাদের বিয়ের আগে না পরে? বিয়ের আগে। আপনি কখন দেখেছেন? ইসমাম হাত থেকে কাফটা রাখলো, আজরাকে নিজের দিকে ঘুরিয়ে নিল, তারপর বলল, তখন তোমার 17 বছর বোধহয়। যখন তুমি মনে মনে আমার বউ হয়ে গিয়েছো, তোমাকে তখন থেকেই নিজের বউরূপে স্বীকার করি। আজরা হেসে ফেলল। ইসমামের গলা জড়িয়ে ধরে বলল, আপনাকে যদি ধন্যবাদ দেই তাহলে ছোট করা হবে। কেন ধন্যবাদ কেন? আমার সাথে ঘটে যাওয়া এত বড় একটা ঘটনার পরেও আপনি আমার পাশে থেকেছেন, ছায়ার মতো পেয়েছি আপনাকে। আমার ঘুম, গোসল থেকে শুরু করে পায়ের নখ অবধি কেটে দিয়েছেন। এত যত্ন কেউ করতে পারতো না। আমি সৌভাগ্যের অধিকারিণী। অত খারাপ একটা ঘটনা হওয়ার পর। হুশ, এসব একদম বলবে না। তুমি আমার আজরুশ, আমার জারুল ফুল। তোমার জায়গায় অন্য মেয়েকে ভালোবাসলে, তার সাথেও এমন ঘটনা ঘটলে তাকেও এভাবেই যত্ন করতাম। একটাই কারণ, তোমার অস্তিত্বকে ভালোবেসেছি, তোমার বাহ্যিকতাকে না। তোমার ভালো মন্দ, অতীত ভবিষ্যৎ সবটাকে ভালোবেসেছি। আরেকটা প্রশ্ন, আমাদের বিয়েতে আপনার সম্মতি? তাহলে শোনো। দুর্ঘটনার কয়েকদিন পর ইসমাম বেশ চিন্তিত হয়ে বলল, তোমরা এতক্ষণ ধরে কি আলোচনা করলে আমাদের বাসায়? তোর মেজ মামা আজরার বিয়ে দিতে চাইছেন, এমন একজন খুঁজছেন যে সবটা যেন তাকে গ্রহণ করবে। এটা কেমন কথা আব্বু? টিপিক্যাল বেঙ্গলি মাইন্ডসেট। এমন কি হয়েছে যে ওর বিয়ে নিয়ে চিন্তা করতে হবে? আমরা তো বলে এসেছি, নাবিল রীতিমতো ভাঙচুরে নেমে আসছে পারলে। তোমার মামি বেশ চিন্তিত। ইসমাম চুপচাপ খাচ্ছে, মস্তিষ্কের ভেতরে হাজার হাজার প্রশ্ন। খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো। আম্মু আব্বু, আমি তোমাদের কিছু বলতে চাই। মেজো মামাদের বাসায় চলো, আমার আজরাকে ভালো লাগে। আজরা ঘুমিয়ে আছে। ইসমাম তার মেজো মামার ঘরে। দুর্বল নিশা খুব কষ্টে উঠে বসেছেন। তুমি যা বলছো ভেবে বলছো তো? আজরা কি এই সম্পর্ক মেনে নেবে? আজরা এখন যে অবস্থায় আছে তাতে বিয়ে বা পুরুষ মানুষের প্রতি তার বিশ্বাস উঠে যাবে। একটা লাইফ টাইম ট্রমা হবে। ওকে ভালোবাসি বিধায় এই ট্রমা থেকে বের করতে চাই। কিন্তু ও কখনোই বিয়েতে রাজি হবে না। মেজো মামির অসুস্থতাকে অজুহাত করুন মামা, বাকিটা আমি সামলে নেব। বর্তমানে আমার অগোচরে এত বড় ষড়যন্ত্র ইসমাম ভাই। আবার ভাই? দাঁড়াও তুমি। আপনার লজ্জা করলো না আব্বুর সামনে ওসব বলতে? যদিও ভালোবাসা অন্যায় না, তবুও জড়তা তো থাকবেই। ফিজিক্সের ছাত্র, তাই জড়তা কম। নাইস জোকস। ইয়াকুবের শ্বশুর বাড়ি যাবার সময় হয়ে গিয়েছে। তারা ভোরের দিকে রওনা দিয়েছে। তারা যাওয়ার পরে আজরা ইসমাম এক দফা ঘুম দিয়ে উঠল। আজরা সকালের নাস্তা রেডি করে টেবিলে দিচ্ছে। আজরা জেলি খুঁজে পাচ্ছিল না, তাই জেলি খোঁজাখুঁজি করছে। ইসমাম সিঁড়ি দিয়ে নেমে এলো, পরনে শুধু 3 কোয়ার্টার প্যান্ট। আজরা ইসমামকে দেখে ভ্রু কুঁচকে বলল, সারা ঘর জুড়ে বুরাক ডেনিজের মতো বডি দেখিয়ে ঘুরছেন কেন? আবার আমাকে সিরিয়াস করছেন? আমাকে দেখিয়ে লাভ নেই। আমার বুরাক ডেনিজকেই পছন্দ। একটু সিডিউস করার চেষ্টা তো করছিলাম বটে, দেখি আজকে আমার লাইন হয় কি না। ইসমাম কাছে এলো, সব সময়ের মতো আজরাকে টেনে নিয়ে চেপে ধরল নিজের উন্মুক্ত বক্ষে। তার শরীর থেকে বেলি ফুলের ঘ্রাণ আসছে। আজরা এই ঘ্রাণ ভালো করেই চিনে। আজকাল নাসারন্দে প্রিয় হয়েছে এই ঘ্রাণ। আজকে আমার কেমন যেন হানিমুন ফিলিং হচ্ছে। আপনার গা থেকে দুর্গন্ধ আসছে। একদম মিথ্যা কথা বলবে না।
মাত্র গোসল করে পারফিউম লাগিয়ে এসেছি। ইসমাম কপট রাগ দেখিয়ে আজরাকে সরিয়ে দিতে চাইলে আজরা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার উন্মুক্ত বক্ষে নাক ঘষতে ঘষতে বলল, এত পারফিউম কেন লাগাচ্ছেন? মেয়ে পটানো ধান্দা? আমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের দিকে তাকালে আপনার চোখও। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, আর বলা লাগবে না। এখন যাও, খাবার দাও তো। আপনি এরকম অর্ধনগ্ন হয়ে কেন ঘুরে বেড়াচ্ছেন? আসলে আমার শার্ট ইস্ত্রি করা নেই, ভাবলাম খেয়ে গিয়ে করব। আজরা চলে যেতে চাইলে ইসমাম তাকে টেনে ধরে নিজের কোলে বসালো। তোমাকে কোথাও যেতে হবে না, এখানে আমার কাছেই থাকবে। ইসমাম এক টুকরো রুটি ছিঁড়ে তার মধ্যে ভাজি দিয়ে নিজেও খেলো, আজরাকেও খাইয়ে দিল। এভাবে খেতে আমার বিরক্তিকর লাগছে, গরম লাগছে। শরম লাগুক আর গরম লাগুক, এখন তোমাকে ছাড়া যাচ্ছে না। আজকে কেন ক্লাসে যাচ্ছেন? আগামীকাল না পরীক্ষা? একটু দরকার আছে, তাই যাচ্ছি। কয়টায় ফিরবেন? 3টা 3:30টার দিকে ফিরে আসবো। আজরা ইসমামের কোলে বসেই নিজের হাতে রুটি খাচ্ছিল। হঠাৎ ইসমাম তার থুতনি ধরে উঁচু করলো। ইসমাম, সারাদিন এসব উল্টাপাল্টা কাজকর্ম আপনার। সব স্বামীরা এসব উল্টাপাল্টা কর্ম করে থাকে, আমি তাও উল্টাপাল্টা কর্মের প্রথম ধাপে আছি। তোমার জন্য আমার নাতি নাতনিদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। নিজের তো পড়ালেখার নাম গন্ধ নেই, আমার নাতি নাতনিদেরও ক্ষতি করছো। আমাকে একটু খেতে শান্তি দিচ্ছেন না, আবার এসব বলছেন। সন্তানই আসলো না, আবার নাতি নাতনি। সেসব আসতে অনেক দেরি। আপনার মতো বুইরা পালবো আবার বাচ্চা লালন পালন করব, তা একসাথে হবে না। 25-এর আগেই বাবা হতে চাই। পাগলের স্বাদ মনে মনে। দূর হন, বুইরা হাফ মেন্টাল। আজকে দূর হলে না হয় হলাম, কতদিন আর দূরে রাখবে? ইসমাম ঘর থেকে বের হবার আগে আজরার কপালে একটা গভীর চুমু খেলো। আজরা চোখ বন্ধ করে রইল। ভয় পাবে না, কিছু হলে আমাকে কল করবে। সাবধানে যাবেন, আর মনে করে আসার আগে আমাকে কল করবেন। ইসমামের আজ ভার্সিটিতে মন টিকিয়ে রাখতে কষ্ট হচ্ছে, কেন যেন মনটা আজরার কাছেই পড়ে আছে। ইসমাম বাসায় এসে আজরাকে চিৎকার করে ডাকতে লাগলো। ডাকতে ডাকতে তার ভয় করছে, আজরা কোথায় যেতে পারে। তার ফোনে একটা মেসেজ এলো। মেসেজ অনুসারে সেখানে গিয়ে ইসমামের চোখ কপালে উঠে যাওয়ার অবস্থা। কিছুক্ষণ আগের কথা, ইসমামের ভার্সিটিতে মন টিকছিল না, তাই সে হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে এলো। কেন যেন মনে হচ্ছিল আজরার কোনো সমস্যা হলো না তো। মেয়েটা বাসায় একা, সে ভার্সিটি থেকে বের হওয়ার সময় আজরাকে কল করলো। আপনি কি এখন বাসায় আসছেন? হ্যাঁ। ঠিক আছে, আসুন। ইসমামের মন এখন কিছুটা শান্ত হলো। ঠিক আছে। ইসমাম বাসায় এলো। পুরো বাড়িটা কেমন যেন অন্ধকারচ্ছন্ন, এমনকি বসার ঘরের পর্দা অবধি লাগানো। আজরুশ কি ভয় পেয়েছিলে নাকি যে সব ঘরের পর্দা দরজা জানালা বন্ধ করে রেখেছে? ইসমাম তাদের রুমে গেল, সেখানেও পর্দা দরজা সব বন্ধ। আজরাকে দেখা গেল না। আজরুশ, তুমি কোথায়? এই আজরুশ, তুমি কোথায়? হঠাৎ ইসমামের ফোনে নোটিফিকেশন টিউন শোনা গেল। সুইমিং পুলের কাছে যে বাসরলতা গাছ আছে, সেখানে আসুন। আজরা ওই বৃষ্টির দিনে ওই বাসলতা গাছটাকে সুন্দর বলার পর ইসমাম একটা গাছ এনে পুলের কাছে লাগিয়েছিল। সুইমিং পুলের কাছে গিয়ে ইসমাম চমকে গেল। যে দৃশ্য দেখলো তা তার ধারণার বাহিরে ছিল। ইসমাম পুলের কাছে গিয়ে দেখলো হলুদ, নীল, সোনালু আর নীলমণিলতা দিয়ে ভরে আছে পুল আর তার আশেপাশের জায়গাটা। বিভিন্ন ফুলে ভরপুর হয়ে আছে চারিদিকে। আশপাশ থেকে বেলি ফুলের ঘ্রাণ আসছে। আজরা সুইমিং পুলের সামনে বসে পা দোলাচ্ছে আর মাথার ঠিক উপরে বাসলতা গাছের কিছু লতা দুলছে। ইসমামের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছে। কি চুলের রং বদলে গেল কিভাবে? তার চুলের রং এখন দেখাচ্ছে রেড চেরি রঙের, আবার কিছুটা লালচে বাদামিও লাগছে। সূর্যের সোনালি কিরণ এসে পড়ছে তার মুখে। ঠোঁটে গাঢ় খয়েরি রঙের লিপস্টিক দেওয়া, নাক থেকে শুরু করে গালের দুপাশের জায়গায় কেমন খয়েরি রঙের ফোঁটা ফোঁটা দেওয়া, আর মুখের একপাশে বিভিন্ন ধরনের ফুলের নকশা আঁকা, অনেকটা মুভিতে দেখানো মৎস্য কন্যাদের মতো। চোখে গাঢ় করে কাজল দেওয়া। আজরার পরনে সাদা রঙের টপ, কিন্তু কি নিচের দিকটা কেমন মৎস্যকন্যার লেজের মতো কিভাবে হয়ে আছে। জিনিসটা ইসমামের কাছে বিস্ময়কর। এটা তো সম্পূর্ণ ইসমামের স্বপ্নের মতো। নিজেকে একটা চিমটি কাটলো ইসমাম। আজরা এখনো হাসছে।
আজরা মুঠো ভর্তি সোনালু আর নীলমণি লতা দিয়ে ইসমামের দিকে ছুঁড়ে মারল। ইসমাম চোখ বন্ধ করে ফেলল। আজরা নিজের মৎস্যকন্যার মতো পাগুলোকে নেড়ে নেড়ে পানিতে শব্দ করছে। ইসমাম বুঝতে পারল এটা স্বপ্ন নয়, সত্যি। আজরা ইসমামকে হাতছানি দিয়ে ডাকছে। আসুন, কাছে আসুন।